আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেইটা কোনোভাবেই স্বাভাবিক না। কিন্তু বাংলাদেশের এই পরিস্থিতিটা এই কয়েকদিন মেবি এভাবেই থাকবে। অ্যাটলিস্ট যতদিন পর্যন্ত না গভর্নমেন্টের রিফর্ম হচ্ছে। প্রফেসর ডক্টর ইউনূস উনি আগামীকালকে শপথ গ্রহণ করবেন এবং তার উপদেষ্টা মণ্ডলীও হয়তোবা কালকে নিয়োগ পাবেন। তো সেই পর্যন্ত বাংলাদেশের অবস্থা খুব একটা উন্নতি হবে না। এখন যে পরিমাণ লুণ্ঠন ভাঙচুর চলছে, এইটা কোনো সাধারণ জনগণ যদি আপনারা বলেন সেটা বল, এটা আসলে হচ্ছে বিএনপি, জামাত কিংবা এতদিন যা নির্যাতিত হয়েছে এতে ক্ষোভ থেকেই হয়েছে। এখানে একটা কথা বলে রাখি, গণভবন যখন লুটপাট হয়েছে সবাই বলছেন যে এটা সবাই লুটপাট করতেছে। এটা লুটপাট না, অনেকেই আছে এখানে আপনারা দেখবেন যে যেহেতু গণভবনে ওরা ঢুকছে, হাসিনার পতন হয়েছে, সেইটার একটা ছবি হিসেবে অনেকেই কিন্তু অনেক কিছু নিয়ে গেছে। এটাকে যদি আমরা সাধারণভাবে বলি লুটপাট, সেইটা বল। কিংবা অনেকেই আছে এখানে খুব, কারণ ওরা দেখছে যে গত এক মাস থেকে কী পরিমাণ অত্যাচার করছেন উনি, সেই থেকে কিন্তু ওরা এই কাজটা করছে। বাট অলরেডি অনেকে কিন্তু আবার যে সম্পদগুলো আছে সেগুলো ফেরত দিচ্ছে। এইটাও একটা ইন্টারেস্টিং বিষয় ছিল। তো এই কয়েকদিন যেভাবে লুটপাট হচ্ছে সারা দেশ জুড়ে কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান যেভাবে ভাঙা হচ্ছে, এটা যদিও স্বাভাবিক না, কিন্তু আপনারা কীভাবে এটাকে ট্যাকল দেবেন? গত 15 বছরে অনেক বিএনপি কর্মী, অনেক জামাত কর্মী আছে যাদের আপনারা দেখবেন 365 দিনের মধ্যে 200 দিনই কিন্তু বাসায় বাইরে থাকতে হয়েছে। অনেকেই আছে দিনের পর দিন বাইরে বাইরে করছে, কারণ ওদের বাসায় থাকা কোনোভাবেই সম্ভব ছিল না। এই যে আমি দেখলাম যে কয়েক এমপি মন্ত্রী ওদের বাসায় আগুন দেওয়া হয়েছে, এটা যদিও কাম্য নয়, কিন্তু এটা খুব এক ধরনের। এই 15 বছর থেকে ওরা যে পরিমাণ দুঃশাসনের শিকার হয়েছে, আপনি কি মনে করেন এইটাই 2 দিনে খুবই সব শেষ হয়ে যাবে? না, এটা হয়তো আরও চলবে যদি না স্ট্রংলি এটাকে প্রোটেস্ট করা হয়। আসলে কি সবাই কিছুটা দায়িত্বশীল হবে, আদারওয়াইজ যা আগে ছিল সেভাবেই থাকবে। যে একটা দুঃসহ সময় গত 15 বছর থেকে যে পরিমাণ মানুষ আমরা সাফার করছি, এখন সেইভাবেই যাবে। আর আরেকটা বিষয়, যে রাজনৈতিক দলগুলো আছে, যেমন আজকে দেখলাম বিএনপি একটা বিশাল সমাবেশ করলো, এটা দিয়ে আসলে কী অ্যাচিভ করলো? কিছুই না। হ্যাঁ, অনেক বিএনপি, জামাত, ছাত্রশিল্পী ওরা এই আন্দোলনে অংশগ্রহণ নিয়েছে, কিন্তু এইটাই মানে এই না যে আপনি সাধারণ মানুষের ইচ্ছেটাকে কী করবেন। কারণ সাধারণ মানুষ কিন্তু আপনার ছাত্রদের সাথে ছিল, কিন্তু শিবির বা জামাত কিংবা বিএনপি ওদের সাথে ছিল না কিন্তু। সো বিএনপি বলেন, জামাত বলেন, শিবির বলেন, সবাইকে একটু দায়িত্বশীল আচরণ করাই প্রয়োজন। সাধারণ জনগণ যা চায় তাকে সম্মান জানানো উচিত। ধন্যবাদ।